ভীষণ বৈচিত্র্যময় এই পৃথিবী। আমাদের আশেপাশে একটু তাকালেই এই বৈচিত্র্যের দারুণ সব উদাহরণ দেখতে পাই। কারো জীবন আছে, কারো নাই। কেউ নড়াচড়া করতে পারে, কেউ স্থির থাকে। কারো আকৃতি বিশাল, আবার কাউকে খালি চোখে দেখাও যায় না। এদের মধ্যে যাদের জীবন আছে তাদেরকে জীব বলে, যেমন মানুষ, গাছপালা, গরু, মাছ, পোকামাকড়, ব্যাঙের ছাতা, ব্যাকটেরিয়া ইত্যাদি। কিন্তু জীবন আসলে কি? জীবনকে সংজ্ঞায়িত করতে হলে জীবের বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে, যেমন খাদ্যগ্রহণ, বৃদ্ধি, নিঃশ্বাস প্রশ্বাস, বংশবৃদ্ধি ইত্যাদি। এসব বৈশিষ্ট্যের উপস্থিতি জীবন, এবং যাদের মধ্যে এইসব বৈশিষ্ট্য থাকে তাদেরকে জীব বলে। আর যাদের জীবন নাই, অর্থাৎ যাদের মধ্যে জীবের বৈশিষ্ট্যগুলি অনুপস্থিত, তাদেরকে জড়বস্তু বলে। একটি জীবের প্রধান কিছু বৈশিষ্ট্য আলোচনা করা হল। পুষ্টি গ্রহণ। টিকে থাকার জন্য জীব খাদ্য থেকে পুষ্টি গ্রহণ করে। কিছু জীব নিজেই নিজের খাদ্য তৈরি করে, এরা স্বভোজী। আর কিছু জীব পুষ্টির জন্য অন্য জীবের উপর নির্ভরশীল, এরা পরভোজী। বৃদ্ধি ও বিকাশ। প্রতিটি জীব কোষ দিয়ে গঠিত। সময়ের সাথে জৈবিক প্রক্রিয়ায় কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে জীবদেহ বৃদ্ধি পায় ও পরিপূর্ণ জীব হিসেবে বিকাশ লাভ করে। শক্তির রূপান্তর। জীব তার দেহে উৎপন্ন শক্তিকে রূপান্তর করে বিভিন্ন কাজে ব্যবহার করে। প্রজনন বা বংশবিস্তার। প্রতিটি জীব নিজস্ব প্রক্রিয়ায় বংশবিস্তার করে। পরিবেশের প্রতি প্রতিক্রিয়া। আমাদের দেহে মশা বসলে আমরা তা মারতে চেষ্টা করি, আবার অন্ধকার পরিবেশে জন্মানো গাছ আলোর দিকে দ্রুত বৃদ্ধি পায়। অভিযোজন। অভিযোজন মানে পরিবেশের পরিবর্তনের সাথে মানিয়ে নিয়ে টিকে থাকার ক্ষমতা। অভিযোজন ক্ষমতার কারণেই জীব বিভিন্ন প্রতিকূলতার মধ্যে টিকে থাকার উপায় বের করে ফেলে। যেমন মরুভূমির গাছের পাতা চ্যাপ্টা ও কাঁটাযুক্ত হয়, যা পানি সাশ্রয়ে সাহায্য করে। আবার মেরু ভাল্লুকের ঘন সাদা লোম ও মোটা চর্বির স্তর তাকে ঠান্ডা থেকে রক্ষা করে। দীর্ঘ অভিযোজনের ফলে বিভিন্ন জীবে এই বৈশিষ্ট্যগুলো সংযোজিত হয়েছে।